জুলাইয়ের আন্দোলনটা বরঞ্চ মুক্তিযুদ্ধের একটা পরম্পরা। এটা মুক্তিযুদ্ধের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। মানুষের যে ন্যায্য যে চাওয়া পাওয়া সেগুলো নানাভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ধ্বংস করা হয়েছে। এগুলোর পিছনে যারা দায়ী, মানুষের ক্ষোভ হচ্ছে তাদের বিপক্ষে। মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তো বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন বিতর্ক করেনি। বাংলাদেশের মানুষ সব সময় সব প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেছে, ভবিষ্যৎ প্রজন্ম সম্মান করবে। এই যখন কোনো একটা বিষয় হয় তখন মুক্তিযুদ্ধকে অনেকে সুকৌশলে টেনে এনে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে বা মনে করে যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছে কেউ, এটা বলে এক ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। এই ধরনের কাজটা যাতে কেউ না করতে পারে সেই জন্যই জুলাইয়ের ঘোষণার সাথে যে মুক্তিযুদ্ধের কোনো সংঘর্ষ নাই, মুক্তিযুদ্ধের সাথে জুলাইয়ের আন্দোলনটা বরঞ্চ মুক্তিযুদ্ধের একটা পরম্পরা। এটা মুক্তিযুদ্ধের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। মুক্তিযুদ্ধকে যারা ব্যবহার করে, মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে যারা ধারণ করতে পারেনি, তাদের অপকর্মের কারণে জুলাইয়ের অভ্যুত্থানটা প্রয়োজন হয়েছিল। এই প্রেক্ষাপটগুলোই আসলে জুলাইয়ের ঘোষণাপত্রে উল্লেখ থাকবে এবং সেটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, যাতে ভবিষ্যতে এইটা নিয়ে কেউ আর কোনো ধরনের অপরাজনীতি না করতে পারে, মানুষকে বিভ্রান্ত না করতে পারে। সেই জন্যই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথা সবসময় বলা হয়েছিল এবং সেই ঘোষণাপত্রটাও সেভাবেই তৈরি করা হয়েছে যাতে জুলাইকে কেউ কখনো কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিকভাবে উপস্থাপন করার অপরাজনীতি না করতে পারে।